এই সংবিধানের কোথাও তো অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নেই। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে বিএনপির নেতারা কোন সাংবিধানিক উপায়ে উপস্থিত ছিলেন সে প্রশ্নটা আমরা করতে চাই। এই যে 30 পঞ্জিকা দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হলো না, এর প্রত্যক্ষ দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কখনো অসাংবিধানিক, কখনো জোরজবরদস্তিমূলক সংশোধন করেছেন, কিন্তু তিনি এটা ভুলে গিয়েছেন যে আজকের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিনি এই আদেশ মেনে গণভোটে হ্যাঁ পক্ষে তিনি ক্যাম্পেইন করেছেন। গণভোটের কথা যে আদেশের মধ্যে বলা হলো, সে আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন যিনি করলেন, সেই একই ব্যক্তি নির্বাচনের পরে গণভোটের ফলাফল হলে যে কর্তব্য তার উপর আরোপিত হয় সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে, সেটা তিনি মানলেন না। এটাই স্পষ্টতই দ্বিচারিতা। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি দায়িত্বশীল ব্যক্তি নন, আইনমন্ত্রীও দায়িত্বশীল ব্যক্তি নন। সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হচ্ছেন প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপতির অভিষেকের মাধ্যমে এই অধিবেশন আহ্বান করবেন। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তার স্পষ্ট বক্তব্য আমরা জানতে চাই। যিনি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ কথা বলেছেন, ব্যক্তিগতভাবে তার দলের লোকদেরকেও তিনি দলীয়ভাবে হ্যাঁ পক্ষে অবস্থান নেওয়ার জন্য বলেছেন, সেই প্রধানমন্ত্রী তার কমিটমেন্ট থেকে, জাতির কাছে ওয়াদা থেকে তিনি নিজেকে কেন বিরত রেখেছেন, সেই ব্যাখ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে হবে। এমন জনগুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে 24 অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের অভিপ্রায়, সার্বভৌম অভিপ্রায় প্রকাশ হয়েছে।